আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে মূলত আমরা চলে আসছি হচ্ছে আপনার মাওয়া ঘাটের একটা লিফ লঞ্চ আর কি। তো অনেকে চিনে থাকবেন, আবার অনেকে চিনেন না। তো যারা চিনেন না তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল হবে আর কি। তো এখানে আসছি, তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে ভিতরে পরিবেশ কেমন বা কি কি আছে বা খাবারের মান কেমন বা খাবারের প্রাইসটা কেমন, এটা আপনাদেরকে আমি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে আসলে বুঝবেন না। তো চলেন যাওয়া যাক, আসুন। তো গাইস, আপনাদের চেনার সুবিধার্থে আমি আরেকবার লোকেশনটা সহজ করে বলি। সেটা হচ্ছে ঢাকা থেকে যারা পদ্মা সেতুর এদিকে আসবেন, তো পদ্মা সেতুর ঠিক টোল প্লাজার আগ মুহূর্তে হাতের বাম দিকে একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তায় দেখবেন অনেকগুলো অটো সবসময় এখানেই থাকে। তো এখান দিয়ে আপনারা ঢুকবেন এবং যে কেউ যে কারো কাছে জিজ্ঞাসা করলেই তারা বলে দিবে কোন রাস্তাটা যেতে হবে আর কি। তো এখানে তাদের চেনার সুবিধাতে তারা আরও সহজ করে দিয়েছে। সেটা হচ্ছে আপনারা রাস্তার ডান পাশে অথবা বাম পাশে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন লিফ লঞ্চ লিখে তাদের রেস্টুরেন্টের দিক নির্দেশনা তারা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সব থেকে ভালো দিক। তো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম লিফ লঞ্চে। তো এখানে হচ্ছে আমরা আমাদের গাড়িটা পার্কিং করে এখন আমরা ভিতরে যাব এবং বলবো ভিতরের কি অবস্থা। তো এখানে সব থেকে ভালো দিক, যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি পার্কিং করার জন্য খুব সুন্দর একটা জায়গা পেয়ে যাবেন। তো শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করে এখানে আসবেন তাদের জন্য এই কথাটা আর কি। এখানে খাবারের প্রাইসটা খুব হাই, প্রথমে এটা আমি বলি। যেখানে ভালো দিক যেটা সেটা আমি বলবো, যেখানে খারাপ দিক যেটা সেটাও আমি বলবো। আমি কোনো দুই নাম্বারই আপনাদের সাথে করবো না ইনশাআল্লাহ। যেখানে যেটা সঠিক সেটা আপনাদেরকে আমি বলবো। তো এখানে হচ্ছে খাবারের প্রাইসটা একটু বেশি হাই আমার কাছে যেটা মনে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটা আসলেই খুব সুন্দর, আমরা যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছিলাম। তো এখানে আসার পর আমরা বিষয়টা আরও শিওর হতে পেরেছি যে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর আর কি। যারা এখানে আসবেন ঘোরার জন্য তাদের জন্য এটা বেস্ট মনে করি। আপনাদেরকে আমি বলি, যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য আসলে এটা খুবই ভালো হবে। দেখা যায় অনেক সময় অনেক জায়গায় ব্রেক দেওয়া হয়, ব্রেক দেই। তো আপনারা পদ্মা সেতুর এইদিকে কোথাও যদি জার্নি করেন তাহলে আপনারা এখানে অবশ্যই একটা ব্রেক দিতে পারেন, এটা আপনাদেরকে আমি সাজেস্ট করব। কারণ এই জায়গাটা আসলেই খুব সুন্দর। এই রেস্টুরেন্টটা ছিল হচ্ছে আপনার দোতলা, না হলে তিনতলা, দোতলা সম্ভবত। এখানে রুফটপের ব্যবস্থা আছে এবং আপনি চাইলে নিচেও বসেও খেতে পারবেন বা বসতে পারবেন। তো এখানে হচ্ছে আমার মামা ছিল আর কি, তো মামাই মূলত আমাদেরকে এখানে নিয়ে আসছে আর কি। তো এখানের মেনু কার্ড দেখে আসলে আমি একটু অবাক হয়েছি, কারণ প্রাইসগুলো সব কিছুই প্রাইস খুব হাই। তো আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আরেকটু উপরে গিয়ে একেবারে যে টপ ফ্লোর যেটা বলা হয় সেখানে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তবে এক কথায় বলতে হয়, জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল। এরকম একটা জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট, এটা আসলেই খুবই অকল্পনীয় আর কি। তো নিচে চলে যাচ্ছি এখন। নিচে যাওয়ার পরে নিচেরও কিছু সৌন্দর্য আছে আর কি। আপনি চাইলে নিচেও বসতে পারবেন, চাইলে উপরেও বসতে পারবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা আর কি। তো আমাদের ওই দিন একটু বেশি রোদ ছিল আর কি, তবে অতটা খারাপও লাগে নাই, কারণ এখন যেহেতু শীতের সময় একটু ভালোই লাগে এইসব ওয়েদার আর কি। তো নিচের যে বসার জায়গাটা সেটা হচ্ছে এই একটা, বাহিরে বসতে পারবেন। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ভিতরে আপনারা বসতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা বসতে পারবেন আর কি। তবে সব কথার এক কথাই হচ্ছে জায়গাটা আসলেই খুবই সুন্দর। যারা ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য আশা করি এই জায়গাটা খুবই ভালো হবে আর কি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে দেখি কি অর্ডার করা যায়, একেবারে তো খালিভাবে যাব না, কিছু একটা খেয়ে যাব। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কফি। তো কফিটা তারা খুব সুন্দরভাবে আর কি আমাদের সামনে সার্ভ করেছে আর কি। তো কফিটা খারাপ না, মোটামুটি ভালোই ছিল। তবে শুরুতে যেটা বললাম প্রাইসটা খুব হাই এই আর কি। তো এটা মেনে নিয়ে আপনাদেরকে আসলে এখানে আসতে হবে আর কি। তো এখন এখান থেকে আমরা চলে যাব, তো বেরিয়ে পড়েছি। তো আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগলো, বা যারা এর আগে পরে এসেছেন তাদের অনুভূতির অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তবে আমি অবশ্যই অনেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।